বন্ধুরা, পৌষ মাসে মা লক্ষ্মীকে খুশি করে যদি গৃহেতে সর্বদায়ের জন্য রেখে দিতে চান, অবশ্যই আপনাকে করতে হবে পৌষ মাস চলাকালীন প্রতি বৃহস্পতি বা শুক্রবার যে কোনো একটি দিন আপনি বেছে নেবেন। যদি বৃহস্পতিবার করেন তাহলে পৌষ মাসের 4টি বৃহস্পতিবার আপনাকে করতে হবে। যদি শুক্রবার করেন তো প্রতি শুক্রবারই আপনাকে এই কার্যটি করতে হবে। বলা হয় যে পৌষ মাস চলাকালীন যদি এই উপায়টি কেউ কারোর গৃহে করতে পারে তাহলে তার সংসারের দিকে নানা রকমের যে বাধা বিপত্তি দূর হয়। মা লক্ষ্মীর আশীর্বাদে অপার ধন বিশেষ লাভ হয়। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ও ব্যবসা বাণিজ্যে হু হু করে সাকসেস অর্জন হতে থাকে। সাথে অর্থ আসার নতুন নতুন রাস্তা খোলে সেই গৃহ সংসারের দিকে। বন্ধুরা, এই কার্যটি করার জন্য বিশেষ করে বাড়ির যে কোনো মহিলারা এই কার্যটি করতে পারবে। বন্ধুরা, আপনারা আপনাদের সংসারে যে কোনো একজন মহিলা, প্রতিটি মহিলা মা লক্ষ্মীর সমতুল্য এবং মা লক্ষ্মীর সমান। প্রতিটি ঘরের মেয়েরা তাদের ঘরের বিশেষ লক্ষ্মী হিসেবেই বিশেষ করে থেকে থাকেন। তাদের ভাগ্যেই বিশেষ করে ঘর সংসারের ভাগ্য, চাকরি জীবনের নানা রকম উন্নতি, নানা রকমের ঘরের বিপত্তি আপত্তি সুখ শান্তি বিশেষ করে নির্ধারিত করে। তা বলে সে একটি ব্যক্তি আপনার ঘরে নিত্যদিন ভগবানকে ডাকছে, কিন্তু আপনি কুসংস্কারের সাথে ভেবে নানা রকমের যে পাপ আচরণ করছেন, এর ফলে কিন্তু আপনার গৃহে সুখ শান্তি আসবে না। আপনার গৃহে সুখ শান্তি আসার জন্য সেই ব্যক্তির সাথে সাথে প্রতিটা ব্যক্তি যে গৃহের ভগবানকে মানা অবশ্যই জরুরি। সাথে নিত্যদিনের পূজা পাঠ নাম গান জপ অবশ্যই সৎ পথে হেঁটে চলা উচিত। এতে জীবনের নানা রকম বাধা আসলেও ঈশ্বরের আশীর্বাদে আপনি ঠিক কাটা রাস্তা পেরিয়ে সাকসেসের দিকে এগিয়ে যেতে পারেন। বন্ধুরা, মা লক্ষ্মীর অতি পছন্দের মাসের মধ্যেও একটি মাস পড়ে পৌষ মাস। এই পৌষ মাস চলাকালীন সর্বদেব দেবীর বিশেষ বিশেষ পূজা পাঠ অর্চনা করা হয়ে থাকে। বলা হয়ে থাকে পৌষ মাসে নানা রকম শুভ কার্যকলাপ, যেমন বিবাহ, নানা রকম জায়গা জমিন কেনা, বাড়ি কেনা, গাড়ি কেনা, নানা রকমের শুভ যে কার্যকলাপ সেগুলি তো হয় না, কিন্তু এই মাস চলাকালীন প্রচুর পরিমাণে পূজা পাঠ আরাধনা হয়ে থাকে। ঈশ্বরকে ডাকা হয় যাতে জীবনে চলার পথে নানা রকম বাধা বিপত্তি থেকে তিনি দূর করেন। বন্ধুরা, অবশ্যই আপনাকে এই কার্যটি করার জন্য লাগবে কিছুটি গোবর যদি না পান আপনারা ঘুঁটে নিয়ে নিতে পারেন। ঘুঁটেটিকে আগের দিন অর্থাৎ যদি বৃহস্পতিবার করেন, শুক্রবার দিন যদি করেন তাহলে বৃহস্পতিবার দিন ভিজিয়ে রাখবেন। একটি ছোট জলা বাটির মধ্যে সামান্য ঘুঁটে ভিজিয়ে রাখবেন। যদি আপনি বৃহস্পতিবার করেন তাহলে বুধবার ভিজিয়ে রাখতে হবে এবং সদর দরজাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। সকালবেলায় ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। সন্ধেবেলায় যদি বৃহস্পতিবার দিন করেন বা শুক্রবার যে কোনো একটি দিন সন্ধেবেলায় সদর দরজার মধ্যে মানে যেটি আপনার মেন গেটের সামনে ঘরের দিকে ঢোকার দিকে করে আপনাকে সুন্দর করে একটি গোল করে মাটি ও গোবর দিয়ে লেপে নিতে হবে, যেমন আপনারা ছবিতে দেখলেন। তারপরে চালের গুঁড়ো দিয়ে আপনাকে মা লক্ষ্মীর চরণ এঁকে নিতে হবে। তারপরে সেই চরণের সামনে সিঁদুর দিয়ে 2টি ফোঁটা দিয়ে দেবেন। তাজা পুষ্প, মা লক্ষ্মীর গাঁদা গোলাপ খুবই পছন্দ, তো গাঁদা ফুল দিয়ে বা গোলাপ ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং তারপরে আপনাকে করতে হবে তার সামনে একটি ঘিয়ের প্রদীপের মধ্যে সামান্য চাল, একটি এলাচ রেখে দিতে হবে এবং সেই প্রদীপটি মা লক্ষ্মীর নাম করে ধরিয়ে লক্ষ্মীনারায়ণের নাম করে ওই যেখানে আপনি সদর দরজায় যেখানে মা লক্ষ্মীর চরণ এঁকেছেন সেখানে প্রদীপটি রাখবেন। ওই চরণটিকে মা লক্ষ্মীর চরণ বা মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে আপনার গৃহের সামনে এবং আপনার গৃহে ঢুকবে সেইভাবে আপনাকে মা লক্ষ্মীর সেবা করতে হবে।
তারপরে একটি পান পাথার মধ্যে মিশরি রেখে আপনাকে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করতে হবে এবং তারপরে ওখানে একটি ধূপ দেখিয়ে, গঙ্গা জল ছিটিয়ে, পুষ্প আদি ও ধূপ দীপ দেখিয়ে আপনাকে ঘরের ভিতর আসতে হবে। ঘরের ভিতরের সদর দরজা থেকে শুরু করে আপনার প্রতিটি ঘরের সামনে একটি করে প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীকে আটার হালুয়া বা সুজির হালুয়া আপনারা বানিয়ে দিতে পারেন। মা লক্ষ্মী অতি পছন্দ করে। আটার হালুয়া সুজির হালুয়ার মতনই বানাতে হয়। ঘিয়ের মধ্যে আপনাকে আটাটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে সামান্য গুড় দিয়ে বা মিশ্রি বা বাতাসা বা চিনি দিয়ে তারপরে জল দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে সুজির মতো নামিয়ে নিলেই কিন্তু হালুয়া তৈরি হয়ে যায়। বা আপনারা বিশেষ করে পায়েস ভোগ দিতে পারেন। মা লক্ষ্মীর এই দুইটি জিনিস মিষ্টির স্বরূপ হিসাবে অতিরিক্ত প্রিয়। এই সময় অবশ্যই মাকে গুড় ও তিলের নাড়ুও মাকে দিতে পারেন। বন্ধুরা, তারপরে আপনার ঠাকুর ঘরে মাকে এই ভোগ নিবেদন করার পর অবশ্যই তাজা ফুল, ধূপ, দীপ অর্পণ করবেন। মায়ের সামনে অবশ্যই কর্পূর ও ধুনো জ্বালাবেন। মা অতিরিক্ত প্রসন্ন হন এবং মায়ের গান অবশ্যই সেই গৃহে চালাবেন। মায়ের নাম জপ করবেন। পারলে বৃহস্পতিবার দিন যদি করছেন মায়ের কিন্তু লক্ষ্মী পাঁচালি পড়বেন এবং তারপর অবশ্যই তুলসী গাছের সামনেও আপনাকে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করতে হবে। এবং বন্ধুরা, এই কার্যটি করলেই আপনি দেখতে পারবেন যে পৌষ মাস শেষ হবার আগেই আপনার ঘরে টাকা পয়সার যে কমতি ভাব, নেই ভাব, সেটি দূর হচ্ছে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে নানা রকম সুখ সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, এটি করবেন এবং খেয়াল রাখবেন পৌষ মাস চলাকালীন ঘর থেকে আপনারা ভুল করেও কিছু জিনিস, যেটি বিশেষ 5টি জিনিস কাউকে দেবেন না। এর ফলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে পারে। সেই 5টি জিনিস কি সেটি জানতে হলে আপনারা ডেসক্রিপশনে ওই ভিডিওটির লিঙ্ক আছে, সেটি দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটি ভিডিওর মধ্যে যদি আমি সর্বকথা বলতে পারি, কিন্তু যদি বলি সেই ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন বৃহস্পতিবার বা শুক্রবার যেই দিন এই কার্যটি করছেন সেই দিন যেন ঘরের মধ্যে নিরামিষ আহার অবশ্যই করবেন। আমিষ আহার সেই দিন ঘরে রাঁধবেনও না, খাবেনও না। আশা করি আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখুন। মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদে আপনাদের ঘরে সর্বস্বপ্ন, সর্বমনস্কামনা পূর্ণ হবে এবং সর্বদাই অর্থনৈতিক উন্নতি ও খাদ্য শস্যে ভরপুর থাকবে। অবশ্যই বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, অবশ্যই একটি বিশেষ আপনাদেরকে বলবো, যারা পৌষ মাস চলাকালীন ঘর বা বিশেষ করে ঘর থেকে কোনো পশু পাখিদের কাউকে কোনোদিনও তাড়াবেন না। অনেকে আছে যারা ঘর ভাড়ায় দিয়ে থাকে, তারা কিন্তু পৌষ মাস চলাকালীন ভাড়াটিয়াদের উঠে দেবেন না এবং যারা ভাড়া থাকেন তাদেরাও বিশেষ করে পৌষ মাস চলাকালীন ঘর চেঞ্জ করতে নেই বা ছাড়তে নেই বলেই মান্যতা রয়েছে। এর ফলে আপনাদের ভাগ্যের লক্ষ্মীশ্রী যেটি বিচ্ছেদ হয়। বিশেষ করে পৌষ মাস চলাকালীন ঈশ্বরের নাম জপ করুন। যতদূর পারবেন আপনারা নিজের সাধ্য মতো অবশ্যই দান ধান করুন। বিশেষ করে পৌষ মাস চলাকালীন গরিব দুঃখিনীদের খাদ্য এবং বস্ত্র এবং এই শীতকালের জন্য বিশেষ করে গরম বস্ত্র দান করলে এতে খুবই ভালো বলে মান্য করা হয়। এতে ব্যক্তি প্রচুর পূর্ণ ও জীবনে চলার পথে অনেক শুভ আশীর্বাদ পেয়ে থাকেন ঈশ্বরের দ্বারা। বন্ধুরা, বিশেষ করে পৌষ মাস চলাকালীন ঘরের সামনে দিয়ে কোনো পশু পাখিকেও তাড়িয়ে দেবেন না। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।